আটা, ময়দা, সুজি ছাড়াই এভাবে একদিন নাস্তা তৈরি করুন। আগে জানতাম না এভাবেও যে এত টেস্টি নাস্তা তৈরি করা যায়। একটা খেলে আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে, এতটাই মজার হয়। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা হবে একদম সেরা একটা রেসিপি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন ধরনের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার উপর আমি একটা স্ট্যানার বসিয়ে দিচ্ছি। এখন এই স্ট্যানারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এখন আমি এই বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিব। অনেক সময় বেসনের মধ্যে দেখা যায় ময়লা থাকে, তাই আমাদের কিন্তু অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে। আর এ পর্যায়ে যদি বেসনটা চেলে নেওয়া হয় তাহলে নাস্তার জন্য একটা স্মুথ ব্যাটার তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছেন বেসনটা থেকে কতগুলো ময়লা আবার বড় বড় দানা বের হয়েছে। এখন এগুলোকে আমরা ফেলে দিব। এখন এই বেসনটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন এগুলোর মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন টালা জিরা গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই গুঁড়ো মশলাগুলো বেসনের সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, অনেক রকমের নাস্তাই তো তৈরি করেছেন, একদিন এই ভিন্ন স্বাদের নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। এটা বাসার বড়রা যেমন পছন্দ করবে, তেমনি বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে। দেখতেই পাচ্ছেন গুঁড়ো মশলাগুলো বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না, মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। আর এখানে কিন্তু প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য বাকি উপকরণগুলো রেডি করব। ফার্স্টে নাস্তাগুলো খাওয়ার জন্য আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ ডিম, তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। এখানে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর সবশেষে আমি এখানে অফ স্ক্রিনে অ্যাড করে দিয়েছি 1/4 টিস্পুন লবণ। এটা আমার ভিডিওতে রেকর্ড করা হয়নি, আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। বন্ধুরা দেখতেই পারছেন আমাদের কিন্তু চাটনিটা তৈরি হয়ে গিয়েছে, আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমি 6 থেকে 7টি পাউরুটি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। এখন এই পাউরুটিগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এটার মধ্যে একটা স্ট্যানার বসিয়ে দিচ্ছি। এখন এই স্ট্যানারটার মধ্যে আমি একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পাউরুটি আমাদের চালনিটার মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। এর চেয়ে বেশি সময় কিন্তু পাউরুটিগুলো আমাদের একদমই স্টিম করা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে, আর সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু একদমই ভালো হবে না। ফিরে এলাম 1 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এই পাউরুটিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পাউরুটি আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো বানাতে চলে যাব। এখন এখান থেকে আমি 1 পিস পাউরুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে এই পাউরুটিটাকে আমি একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাউরুটিগুলো স্টিম করা ছাড়াও সরাসরি বেলে নিতে পারেন, তবে পাউরুটি দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেম বানানোর ক্ষেত্রে এভাবে যদি স্টিম করে নেওয়া হয় তাহলে পাউরুটিগুলো বেলে নেওয়ার ক্ষেত্রে সাইড দিয়ে ফেটে যায় না, আর নাস্তাগুলো কিন্তু ভালো হয়। দেখুন পাউরুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম একটা কৌটার মুখ দিয়ে এরকমভাবে গোল করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কৌটার মুখের পরিবর্তে কুকি কাটারও নিতে পারেন।
একটা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি পাউরুটিগুলো বেলুন দিয়ে বেলে আমরা কৌটার মুখের সাহায্যে কেটে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় প্রতিদিন একই রকমের রেসিপি না তৈরি করে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। দেখবেন এই নাস্তাগুলো সবাই কিন্তু পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি পাউরুটিগুলো বেলুন দিয়ে বেলে কৌটার মুখের সাহায্যে গোল করে আমরা কেটে নিব। এখন এই কেটে নেওয়া সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন সবগুলোকে কিন্তু আমাদের গোল করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই প্লেটটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা যে আগেই পাউরুটির পিসগুলোকে গোল শেপ করে কেটে রেখেছিলাম সেখান থেকে দুটি পিস একসাথে করে এই বেসনের ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নিব। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা আমাদের খুব ভালোভাবে ডিপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এদিকে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি পাউরুটির পিসটাকে ছেড়ে দিব। আর একইভাবে আমি বাকি পাউরুটিগুলো বেসনের ব্যাটারের মধ্যে গড়িয়ে এরকমভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন সবগুলোকে আমাদের তেলে ছাড়া হয়ে গিয়েছে। আর এগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। আর উল্টে পাল্টে আমি এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিটটাকে কিন্তু আমাদের বাড়িয়ে দেওয়া যাবে না, অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যেহেতু পাউরুটি তাই এগুলো কিন্তু দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরে আমি তুলে নিচ্ছি। এখন এই ভেজে নেওয়া পাউরুটিগুলো আমাদের কেটে নিতে হবে। তার জন্য এগুলোকে আবারও আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে এগুলোকে আমি মাঝ বরাবর কেটে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর দেখুন এরকম একটা পকেটের মতো আমাদের তৈরি হয়ে যাবে। এখন এগুলোকে আমি একটা সাইড করে রাখছি আর বাকিগুলোকেও একইভাবে দুটি ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একইভাবে বাকিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর একটা পকেটের মতো তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ করা ছোলা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শসা। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ চিকন চানাচুর। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু চটপটা এই মজাদার নাস্তাটি যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য বানিয়ে শেয়ার করতে পারেন। দেখবেন মেহমান নাস্তা দেখেই খুশি হয়ে যাবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে পাউরুটির পকেটগুলো তৈরি করেছি সেগুলোকে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে পুরটা ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি পাউরুটির পকেটগুলোর মধ্যে আমরা পুরটা ভরে নিব। বন্ধুরা, এগুলো বানানো কিন্তু একদমই সহজ, যে কেউ এগুলো একবার দেখলে বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো আরও বেশি আকর্ষণীয় হওয়ার জন্য আমি ওপরটাতে কিছুটা পরিমাণ চানাচুর দিয়ে দিচ্ছি। এখন আমি এই নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একইভাবে আমাদের বাকি নাস্তাগুলো প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার। আটা ময়দা ছাড়াই সহজে যে এত মজার নাস্তা তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হয় না। ডিমের চাটনিটা দিয়ে এই নাস্তাগুলো খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। এই নাস্তাগুলো কাউকে একবার খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।